আমাদের ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। এই ইসলামটা এই বর্তমান এসেছে না যুগ যুগ ধরে ছিল? পৃথিবীর প্রথম ধর্মের নাম কি? পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। কথাগুলি স্মৃতিগোচর করে রাখবেন। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম হিন্দুরা একটা ভিডিও বানিয়েছে, বুঝলেন? একজন ইসলামের বক্তাকে দিয়েছে, ইসলামের বক্তা বক্তৃতা রাখছে পৃথিবীর প্রথম ধর্ম সনাতন। তো হিন্দুরা দেখছে পৃথিবীর যদি প্রথম ধর্ম সনাতন হয়, এ যদি ইসলামের একজন স্কলার বা ইসলামের একজন মৌলানার মুখ থেকে পায়, তোরা ভিডিও বানাবে না? বানাবে না? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো? হ্যাঁ, ওরা নাচানাচি করছে, বুঝলেন, যে ইসলাম সনাতন ধর্ম হচ্ছে প্রথম। মানে যেহেতু একজন মৌলানার ওরা রেফারেন্সও দিচ্ছে বা একজন মৌলানার প্রুফও দিচ্ছে সেখানে, সেই মৌলানা বলছে যে সনাতন ধর্ম নাকি ইসলামের প্রথম ধর্ম। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর আদম নবী আলাইহিস সালাম আসার পূর্ব দুনিয়াতে যে ধর্মটা ছিল সেই ধর্মের নাম ইসলাম ছিল। জোরে বলবেন না? জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায়। তো জিন জাতি ইবাদত করলো না, ওরা ফাসাদ করলো, ওরা বাধ্য হয়ে গেল, জুলুম করলো, বহু নোংরা আবর্জনা কাজে লিপ্ত হলো, সমূলে ধ্বংস করে আদম তৈরি করা হলো। তো বোঝা যাচ্ছে পৃথিবীর শুরু ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম নাই। এটা শুধু কোরআন বলেছে তা নয়। এখন ভাববে যে কোরআন থেকে, তো না, কোরআনের দলিল শুধু তাই নয়। ইসলাম ধর্মের ধ্যান ধারণা, ইসলাম ধর্মের যেটা প্রথম খুঁটি সেটার নাম কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে আছে সনাতন ধর্মের যেটা মনোমন্ত্র, এই মনোমন্ত্র আছে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা কি পাপমি লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারাপ অনিততে জপি নামে মুহাম্মাদম। একমাত্র এক আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না। জোরে বলেন, আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না। জিকির হবে কার? আল্লাহর। অতএব আল্লাহরই উপাসনা করতে হবে আর তার সাথে মুহাম্মাদকে মেনে নিতে হবে। যদি কেউ আল্লাহর উপাসনার সাথে মুহাম্মাদকে মেনে নিতে পারে, ও জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন। তাহলে যারা নাচানাচি করলো ওই মৌলানার কথাটাকে নিয়ে, তাদেরকে বলবো, তার তোমাদের কিতাবই দেখো, তোমাদের কিতাব কোনটা মানতে বলেছে? তোমাদের কিতাব তো বলছে কম্মেস্তেতে হুতুঙ্গানা প্রপন্ন দেবতা তং তং নমস্তাই প্রাকিতা নিয়াতা সবা। অতএব কাবার মধ্যে 360টি আল্লাহ রেখেছিল। কটা? 360টা। মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা, এই ইসলামে আল্লাহ কটা আছে? আল্লাহ কটা? একটা। আর মুসলমানদের পরে ইনজিল কিতাব মানে যারা, এই ধর্মটার নাম কি? নাসারা, খ্রিস্টান। খ্রিস্টানদের আল্লাহ কটা? না, খ্রিস্টানদের আল্লাহ হচ্ছে, ওরা বলছে যে গড হলি ফাদার, গড হলি সন, গড হলি গস্ট, মানে আল্লাহ তিনটি। কটা? বললো গড হলি ফাদার, পবিত্র পিতা, গড হলি সন, পবিত্র সন্তান, গড হলি গস্ট, পবিত্র আত্মা। তাহলে ওদের তৃত্ববাদ হলো। কটা বাদ হলো? তিনটে খোদাই বিশ্বাস করে ওরা। এদের বিরোধিতা করলো পারসিক জাতি। পারসিক জাতি বিরোধিতা করে বলল না, তিনটি আল্লাহ নয়, আল্লাহ দুটি। পারসিকরা কি বলল? আল্লাহ হচ্ছে দুটি। খুব ধ্যান দেবেন, মনোযোগ দেবেন, একদম বুঝলেন। ঝড়ের মতন কুবিয়ে ওয়াজ কটা যে বুঝেন আমি জানি। আমি যদি ওয়াজ করি এখন আমার কথা আপনি ধরতে পারবেন না,
কিন্তু মানুষ নিতে চাই যাই করে ওই করি দিতে হয়। কিন্তু ওয়াজের কোয়ালিটি আপনাকে বুঝতে হলে একটা একটা করে যতক্ষণ না বুঝাবো বুঝবেন না। হ্যাঁ, তবে যেগুলো একটা একটা করে বুঝানো সেটা একটা একটা করেই বুঝাবো, চাই শুনেন চাই না শুনেন। আসি পরবর্তী যখন জায়গায় যাব একটানে কিছু শুনিয়ে দেব। তো পারসিকরা বলল আল্লাহ তিনটি নয়, আল্লাহ দুটি। বলল কেমন করে? তো বলল এক কল্যাণ করে, কল্যাণ বলতে ভালো করে, যেমন আমাদের ভালো হয়। আর বলল এক অমঙ্গল করে থাকে। মানে এক আল্লাহ বসে আছে কল্যাণ করার জন্য, আর এক আল্লাহ বসিয়ে রেখেছে অমঙ্গল করার জন্য। নাউজুবিল্লাহ বলে এ পারসিক বিরোধিতা করলো ওদের, আর এই পারসিক এবং খ্রিস্টানদের বিরোধিতা করলো সনাতনীরা। বললো না তিনটিও নাই দুটিও নাই, এ হচ্ছে 360টি। কটা? 360টি। কিন্তু ইসলাম বলছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন যদিও তাদের ধর্মের মধ্যে আজ থেকে 1500 বছর আগে যে সনাতনীরা ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত, উজ্জা, বালা, বাক্কা, হানাত, মানাত, সানাত, কা, জানাত, চালানাত, বিভিন্ন কিছু নাম, বুঝলেন? অনেকগুলি মূর্তি কাবাতে তৈরি করেছে, তারপরে তারা সেগুলোকে রেখে দিয়েছে। তো এদেরও আল্লাহর কোনো শেষ নাই। কিন্তু তাদের অথর্ববেদ একটা সুন্দরতম কিতাব। এই অথর্ববেদে বলছে যতদা বলো দা যস্য বিশ্ব যস্য চায়ে মৃতং যস্য দেবা যস্য চায়ে মৃত যস্য মৃত। বল্লসন পৃথিবীর মানব, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন উনারই উপাসনা হবে। এই সমগ্র জাহানকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর অন্য কেউ হতে পারে না, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্রকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আসমান জমিনকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ সূরা নূরের মধ্যে বলল, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6টি দিনের মধ্যে। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ যাহা কিছু জমিনে রেখেছি, যাহা কিছু আসমানে রেখেছি, আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য। এমন করে আমি আল্লাহ মাত্র 6টা দিনে এই জিনিসগুলোকে তৈরি করেছি। তাই আপনার অথর্ববেদে বলল, শোন, এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছেন তিনারই উপাসনা হবে, তিনার ছাড়া অন্য কারো উপাসনা হবে না, তিনার ছাড়া অন্য কাউকে পূজা যাবে না। মুসলমান সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ আরেকটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে বলল, পিতা হছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গরিয়ান না তত সমহস্ত কোতান্নয় হত্য প্রতিম প্রভাব। অতএব আল্লাহ যিনি, তিনি সকলেরই মালিক, তিনি আল্লাহ যিনি, অতএব সকলের গুরু তিনি আল্লাহ যিনি, সকলের অতএব তিনি, অতএব অধিপতি তিনি। এমন করে যদি পূজা করতে হয় ওই আল্লাহরই পূজা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ হবে না। খ্রিস্টান দ্বৈতবাদ বলেছে, পারসিক দুটি আল্লাহ বলেছে, সনাতন বলেছে 360টি মাবুদ হবে। আর ইসলাম বলছে না 360টি মাবুদ হতে পারে না। মাবুদ যিনি হবে তিনি একই হবে, মাবুদ যিনি হবে তিনি একই হবে। তাই কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ একক। আল্লাহ এক না একক? এক নয়, একক বলুন। কারণ যদিও তাদের বেদে আছে একাং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একাং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে যা এতং বেদমি কুবিরিতং বে। বলল শোনো, তাকে এক বলো না, তাকে একক বলিয়া জানো। জোরে বলেন, তাকে এক বলো না,
তাকে একক বলিয়া জানো, বুঝতে অসুবিধা হয়। না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ, না পঞ্চমে, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম, না পঞ্চমে, না অষ্টম, না নবম, দশম, না পঞ্চমে। বলল তিনার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম কোনটাই হয় না। বলল কি হয়? জয়তং বিদুমি কুদিরিতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলবেন না? তাহলে আল্লাহ কটা? একটা। আর পৃথিবীর প্রথম ধর্ম কি? পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। যে বলেছে পৃথিবীর সনাতন ধর্ম প্রথম, দুনিয়ার জমিনে এখন কোন একটা মা ছেলের জন্ম দিতে পারেনি যে সনাতন ধর্মে প্রথম তৈরি করবে। এমন ছেলের জন্মই হয়নি দুনিয়ায়। কারণ কোরআন চ্যালেঞ্জ দিয়ে বলেছে আল্লাহর কাছে আর কোন ধর্ম নাই। হ্যাঁ, যদি হয় বাদরের ছেলে। কার ছেলে? বাদরের ছেলে বোঝেন? ভূগোলের মধ্যে পড়েছিলাম না মানুষ তৈরির ইতিহাস। ওই নাকি সমুদ্রের মধ্যে ব্যাঙাচি তৈরি হলো, তারপরে ভৌগোলিক কিছু বিজ্ঞানী বলল ইঁদুর হলো, ইঁদুর থেকে বানর হলো, বানর থেকে নাকি মানুষ হলো। এই বানর থেকে যদি মানুষ হয় এখন আর হয় না কেন? ইঁদুর থেকে যদি মানুষ হবে এখন আর হয় না কেন? মানুষ আল্লাহ প্রথম তৈরি করেছিলেন আদমকে। জোরে বলেন। আমরা ইঁদুরের জাত নয়, আমরা হচ্ছে আদমের জাত। কার জাত? আমরা বাদরের জাত নয়, আমরা হচ্ছে আদমের জাত। যারা বলেছে সনাতন ধর্ম প্রথম তারা হয়তো ইঁদুর বাদরের জাত হতে পারে, কিন্তু মনে রাখবেন আদমের জাত যারা তাদের ধর্মই হচ্ছে ইসলাম। পৃথিবীর প্রথম ধর্মের নামই হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি, যেহেতু আমাকে উঠবার আগে কমিটি আর একটা কথা বলেছে, এই মাহফিলটা নাকি আলী শেরে খোদার স্মরণে উদযাপিত হয়েছে। কার স্মরণে? আলীকে, হযরত আলীকে নবীজির জামাতা ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বুজান। জোরে বলেন। পাক পাজাতনের একজন। সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোরআন এভাবে বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ পাক তিনি বলেন, শোনো আহলে বায়াত, আমি আল্লাহ পাক পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান আপনাকে বলে যাব, আলী সম্পর্কে নবীজি বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি। আমার আলীকে যারা ভালোবাসবে, আমি নবী আমাকেই যেন তারা ভালোবাসলো। আমার আলীকে যারা মহব্বত করবে, আমি নবী আমাকেই যেন তারা মহব্বত করলো। আমার আলীকে যারা পেয়ে যাবে, আমি নবী আমাকে তারা পেয়ে যাবে। কারণ আলী আমার এমন একজন, আলী হচ্ছে আমার কলেজার একটা টুকরা। শুধু তাই নয়, আমার নবী বলে, শোনো আলীর সঙ্গে যারা ভালোবাসলো ওরা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, হযরত আলী শেরে খোদার ছোট্ট করে দুটি পরিচয় দিয়ে দিই, কারণ আলীর জীবনী আমি বলতে পারবো না। আলীর জীবনী বলার মতো সময়ও এই স্টেজে হবে না। একটা আপনার অ্যাঙ্গেল থেকে একটা বিষয় নেব, ইনশাআল্লাহ আজ শেষ হয়ে যাবে। কারণ আলী ছিলেন আপনার খলিফাতুল মুমিনিনদের মধ্যে আপনার চতুর্থ নম্বরের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে যে জাবারজের গুলো দেখতে পান, এই জাবারজের গুলো যিনি লাগিয়েছিলেন তিনি ছিলেন আমার নবীজির জামাতা হযরত আলী শেরে খোদা। আলীর মহব্বত আমরা করি না? করি না? আলীকে আমরা ভালোবাসি না? বাসি না? ভালোবাসি। আলী শেরে খোদা মুশকিলে কোষা গোত্রের নাম কি? কুরাইশ। জোরে বলবেন না? আরে কুরাইশ বংশে নবী এসেছে, আর কুরাইশ বংশে আলী এসেছে। এ আলী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সব সিংহ পরাজিত আমার আলীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব শক্তি পরাজিত আমার আলীর সঙ্গে। আমার নবী বলছে আবু তুরাব,
জমিনের পিতা হচ্ছে হযরতে আলী। জোরে বলবেন না? কথাটা শুনে কেমন লাগলো না? জমিনের পিতা হযরতে আলী। হ্যাঁ, এটা আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছে আবু তুরাব, এই জমিনের পিতা। কারণ এই লাকাবটা দিয়েছিল রাসূলুল্লাহ এই সময়। আবু তুরাব একদা আলী সেরে খোদা বুঝলেন একটা গাছের ছায়ার নিচে ধুলোতে শুয়ে আছে। আর নবীজি গিয়ে দেখছে যে গাছের ছায়ার নিচে ধুলোতে শুয়ে আছে। বাড়িতে ফাতেমার সঙ্গে কোনো হয়তো কথা হয়েছে, মনটা খারাপ। নবীজি তাকিয়ে বলছে আবু তুরাব, এই জমিনের বাপ, জমিনে গড়াগড়ি কেন ধুলো মেখে? ওঠো। নবীজি তুললেন, ফাতেমার কাছে নিয়ে গেলেন। ফাতেমাকে বলছে, ফাতেমা আলীর সঙ্গে ঝামেলা করেছো? খবরদার, আলী তোমার স্বামী, আলীর সঙ্গে ঝামেলা করিও না। জোরে বলেন। আলী সেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার, তিনার স্ত্রী হচ্ছে ফাতেমা তু জোহরা। নবীজি বলছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হচ্ছে জান্নাতে সমস্ত মহিলাদের আপনার রানী। আমার নবী বলে আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর এই আলীর দুটি সন্তান ইমাম আলী মাকা ইমামে হাসান এমন করে হুসাইন, এরা হচ্ছে জান্নাতে নওজওয়ানদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর নওসা যেই দিন জন্মগ্রহণ করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আলীকে ডেকে বলে, আলী, এ আলী, তোমার ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওগো আলী তুমি কি আকিকা করবে না? হযরত আলী বলে, হ্যাঁ আকিকা তো করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যেই দিন হুসাইন জন্মগ্রহণ করেছে, একটা আপনার জবা করে দিল, একটা ছাগলকে আমার নবীজি জবা করে দিল। ছাগলকে জবা করে দেওয়ার পরে আমার নবী সকলকে দাওয়াত করে খাইয়ে দিল। অতঃপর একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়েছে। আমার নবী আলীকে ডাকছে, এ আলী, ওগো আমার আলী, হুসাইনের জন্মের কয়দিন হলো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন জন্ম নেওয়া তো 7 দিন হয়ে গেল। আমার নবী বলে, ওগো আলী, আমি নবীজি মক্কার সকলকে দাওয়াত দিয়েছি, আমি নবীজি মদিনার মানুষকেও দাওয়াত পাঠিয়ে দিয়েছি। এ আলী, আজকে যে হুসাইনের আকিকা করতে হবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী সেরে খোদা দুনিয়ার জমিনে অতএব আমি আলী বাবার পৈতৃক জমি জায়গা ভিটা মাটি যা কিছু মক্কাতে ছেড়ে আমি মদিনায় এসে গিয়েছি। ওগো নবীজি, আমি যেমন কোনো ব্যবস্থা করতে পারিনি। আমার নবী বললে, আলী, তুমি মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজার থেকে একটি তুমি ছাগল বা দুম্বা কুরাই করে আনো, কারণ আমি নবীজি হুসাইনের আকিকার দাওয়াত দিয়েছি। হযরত আলী ভাবছে, আমার কাছে তো বেশি পয়সা নাই, নবীজি পুরা মদিনার মানুষকে দাওয়াত জানিয়েছে, আমার নবীজি মক্কায় দাওয়াত পাঠিয়েছে, আমভাবে আল্লাহর নবী সকলকে দাওয়াত জানিয়ে দিয়েছে। আমি আলী, আমার কাছে এমন পয়সা নাই যে মদিনার বাজার থেকে আমি আলী অতএব দুম্বা ছাগল কুরাই করে আনার পরে নবীজির সম্মুখে দেব, আর মদিনার মানুষকে আকিকার ওই খাবার খাওয়াবে আমার নবী। হযরত আলীর মনটা খারাপ, তিনি ভাবলেন, আমার কাছে যে টাকাটা আছে এটা নিয়ে আমি মদিনার বাজারে গিয়ে হযরত হুসাইনের জন্য একটা দুম্বা কুরাই করব। আলী সেরে খোদা তিনি চলে গেলেন দুম্বা কুরাই করতে। আর নবীজি দাওয়াত দিয়েছে কিসের? কিসের বলেন? আকিকার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? আকিকার অনুষ্ঠান। এখন কেউ বলছে বেদাত হবে হয়তো, তারপরে বলছে মানুষ মরে গেলে খাওয়া বেদাত, তারপরে বলছে শবে বারাতের খিচুড়ি নাকি বেদাত, তারপরে বলছে মুহররমের খিচুড়ি বেদাত, তারপরে বলছে টুপি মাথায় দেওয়া নাকি ইংরেজদের সমাকার একটা সভ্যতা। নাউজুবিল্লাহ বলবেন না? হায় ছি 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 ছি। অন্যরা হাসছে দেখে, বুঝলেন, আমরা যা কীর্তি লাগিয়েছি অন্যরা হাসছে। হ্যাঁ, তারপরে আবার এ কথাও বলেছে, মাইয়াতের বাড়িতে খতম খাওয়া
নাকি শুকুরের গোশত খাওয়ার মতো? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলবেন না? খোদার কসম বলছি, দলিল দিব। আর ও যদি বাপের জন্ম হয়, তো একটা দলিল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে যে মাইয়াতের খতম খাওয়া, এটা ওই যা, আর নাম বলবো না, ভালো লাগে না, বুঝলেন? যার সঙ্গে তুলনা করেছে, এই আসমানের নিচে আল্লাহর জমিনে এখনো কোনো মা একটা বাচ্চার জন্ম দেয়নি যে এর দলিল আপনার কি করবে, এর দলিল দেখাবে। হ্যাঁ, গায়ে রক্তে জোর আছে, বুঝলেন, তেজ আছে, যা ইচ্ছা বলে দিয়েছে, কোনো দলিল নাই। আর আমরা বলতে গেলে দলিল লাগে। রাসূলুল্লাহ বলেছেন হারামের দলিল আগে দিতে হবে, তারপরে জায়েজের দলিল পরে দিতে হবে। তুমি তো হারাম বলেছো, আমি জায়েজ বলেছি, তুমি একটা হারাম দলিল পেশ করো। বেদাত বলে পালাচ্ছে। ও বেদাত কাকে বলে তাও জানেন না, বেদাতের কটা প্রকার তা জানেন না, বেদাতের ভাগ কটা তা জানেন না, বেদাত নিয়ে ফুকাহাবিদদের আলোচনা কি আছে তা পড়েনি, শুধু পড়েছে বেদাত। কি বলেছে? ওই হুজুর বেদাত বলেছে, শুনে নিয়েছে, তো এ হুজুর বলছে বেদাত। এ হুজুর মুখেও শুনেছে, ও বলছে বেদাত। ওই হুজুরের মুখেও শুনেছে, ও বলছে বেদাত। ওই হুজুরের মুখেও শুনেছে, ও বলছে বেদাত। বুঝা গেল? ওই এক হুজুর ঢেল ছুঁড়েছে, সবাই খেয়ে খেয়ে বলছে বেদাত। কিতাব থেকে পড়েনি বেদাতটা কি। হ্যাঁ, মনোযোগ নেবেন। আমি দলিল দেব বলেছি, দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। খতম কোথা থেকে চালু হয়েছে, 9 দিনার মিলাদ কোন জায়গা থেকে এসেছে, 9 দিনার মিলাদ আজ থেকে 1500 বছর আগে 9 দিনার মিলাদের আপনার গাইডলাইনটা কেমন আছে হাদিসে, 3 দিনার মিলাদের গাইডলাইনটা কেমন আছে হাদিসে, এমন করে 40 দিনার দিন যে মায়াতের জন্য খতম করা হয়, এর গাইডলাইন কেমন আছে হাদিসে, ইনশাআল্লাহ দলিল পেশ করব। হ্যাঁ, তোমাকেও দলিল পেশ করতে হবে যে এটা হারাম, এটা নাজায়েজ, এটা বেদাত। রাগ নয়, ঝামেলা নয়, কারণ নিরপেক্ষ ভাবে আপনি বিচার করবেন, আমি কথাগুলো বলবো। আসি, আকিকার খাবার দাওয়াত করে খাওয়ানো জায়েজ না নাজায়েজ? রাসূলুল্লাহ সুন্নাত, আকিকার খাবার দাওয়াত করে মানুষকে খাওয়ানো, এটা নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে গরু মরে যায়, গরু মরে গেলে মিলাদ করেন? করেন না। বাড়িতে ছাগল মরে গেলে খানা হয়? হয় না। বাড়ির কুকুরটা মরে গেলে খতম হয়? হয় না। খতম হয় কার জন্য? বাড়িতে বাপ মরে গেলে কোরআন পড়া হয়, বাড়িতে ভাই মরলে ভাইরা মিলে কোরআন পড়ে নেয়, স্ত্রী মারা গিয়েছে স্বামী কোরআন পড়ে নেয়, বেটা মারা গিয়েছে বাপ কোরআন পড়িয়ে নেয়, এমন করে বাপ মারা গিয়েছে তো বেটারা কোরআন পড়িয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুত্তা মারা গেলে খতম হয় না, হ্যাঁ না? বুঝেন কিসে খতম হয় আর কিসে হয় না? আসি, এর প্রচলন কোথা থেকে? আচ্ছা, ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম কি ধর্ম না? ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। ইসলামের মধ্যে একটা আইন আছে, দেখবেন দাতুন করা। কি করা? মিসওয়াক যাকে বলছে, এই মিসওয়াক করা কি? সুন্নাত। আচ্ছা, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, সুন্নতে গায়ের মুআক্কাদা, করলে প্রচুর নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুন্নতে গায়ের মুআক্কাদার বিধান দেখেন, সুন্নতে গায়ের মুআক্কাদার বিধান, এই দাতুনটা কত মোটা হবে তাও কিতাবে লেখা আছে, এই দাতুনটা কত বড় হবে তাও কিতাবে লেখা আছে, এই দাতুনটা কেমন করে ধরতে হবে তাও কিতাবে লেখা আছে, দাতুনটা কোন দিক দিয়ে চাবাতে হবে তাও কিতাবে লেখা আছে, দাতুনটা কেমন করে মাজতে হবে তাও কিতাবে লেখা আছে, দাতুনটা ধৌত করতে হবে, ধৌত করে কোথায় রাখতে হবে, কেমন করে রাখতে হবে তাও কিতাবে লেখা আছে। একটা সুন্নতে গায়ের মুআক্কাদা দাতুনের বিধান যদি এত দূর থাকে, মানুষ মরে গেলে কি করতে হবে তার বিধান নাই? তাই হয়? তা তো হয় না, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষ মরে গেলে কি করতে হবে এটা থাকবে না, তা হতে পারে না। আসেন, হানাফি জামাতের আন্তর্জাতিক তাফসীর লিখছেন যিনি, তিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো বাপ কি মানে না,
মানবে কি? বলে তাফসীর মানবে না, ও ফুকাবিদদের ইজমা মানবে না, ফিকার কিতাব মানবে না। মানবে কি? মানবে বলছে 6টা কিতাব দাও বাদ দিয়ে দিয়ে। কটা কিতাব মানবে? 6টা কিতাব দাও বাদ দিয়ে দিয়ে। মানে আলু ভাঙা পেয়েছে বুঝলেন, মাছ দিয়ে আলু ভাঙা। দেখেন না, মাছ দিয়ে আলু ভাঙায় কাঁটাগুলো বাদ দেয় না, না দেয় না? তা হাদিস কি মাছ দিয়ে আলু ভাঙা পেয়েছে নাকি? যে 6টা কিতাব মানবে তাও আবার মধ্যে মধ্যে বাদ দিয়ে দিয়ে। কি কথা হলো না? দেখেন, এই তাফসীর লিখছেন, তাফসীরের নাম দিচ্ছেন তাফসীরে রুহুল বায়ান। জোরে বলুন, তাফসীরে রুহুল বায়ান। রুহুল বায়ানের প্রথম পারা সূরাতুল বাকারার তাফসীরে লিখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদের ময়দানে যখন যুদ্ধ করলো, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। তো উহুদের যুদ্ধে আমার নবীজি সাহাবী 72 জন সাহাবী শহীদ বরণ করেছিল। কতজন? 72 জন। এর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যিনি ছিল নবীজির চাচা, যার নাম ছিল আমিরে হামজা। আল্লাহর নবী আমিরে হামজার শহীদে আমার নবীজি দুটি চোখ দিয়ে তো পানি গড়েছিল, যা অন্য কোন সাহাবী বা আমার নবীজির চোখ দিয়ে তো পানি সাহাবীরা বলে আমি রাজত্বে দেখিনি। দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি 72 জন সুহাদাকে উহুদের ময়দানে হাওদার উপর চাপিয়ে নবীজি সাহাবীদেরকে বলে আমার সাহাবীরা চলো মদিনায় জান্নাতুল বাকিয়াতে যাবার পরে এদেরকে দাফন করব। আপনার ওই সময় উহুদের পাহাড়ের মধ্য থেকে যেন কান্নার আওয়াজ বেরিয়ে আসছে, হাউমাউ করে জোরে জোরে যেন কান্না আসছে। আমার নবীজি ফিরিয়ে উহুদের দিকে তাকালেন, দেখে যেন উহুদের পাহাড়ের মধ্য থেকে আওয়াজ বেরিয়ে আসছে। আমার নবী উহুদকে বলে এ উহুদ, এমন করে কেন কান্না করো? উহুদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বুকে যুদ্ধ করতে এসে ইসলামকে জিন্দা করতে আসার পরে তারা 72 জন সাহাবী শহীদ হয়েছে। ওগো নবীজি আপনি এদেরকে আমার বুকের উপর রেখে যান, আমি উহুদ কাল কিয়ামত পর্যন্ত আমার বুকের মধ্যে এই 72 জন সাহাবীকে আমি ঘুমিয়ে দিতে চাই। আল্লাহর নবী বলে এ উহুদ, আমি নবীজি এদেরকে তোমার মধ্যে রেখে আমি নবীজি যে মদিনায় থাকতে পারবো না। এ উহুদ, আমি নবী এদেরকে ছেড়ে কেমন করে থাকবো? উহুদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদ এদেরকে ছেড়ে এখানে থাকতে পারবো না। আমার নবী বলে এ উহুদ, অতএব আমি নবীও যে থাকতে পারবো না। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি উহুদকে বলে উহুদ এমন করে কান্না করিস না, আমি নবী এদেরকে নিয়ে যাব জান্নাতুল বাকিয়াতে। জান্নাতুল বাকিয়াতে আমি সুন্দর করে এদেরকে দাফন করব। কিন্তু উহুদ বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই 72 জন শুহাদাকে নিয়ে যাবার পরে ওদের জান্নাতুল বাকিয়াতে দাফন করেন, আমি উহুদ আমিও জান্নাতুল বাকিয়াতে চলে যাব। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী 72 জন সাহাবীকে উহুদের ময়দানে দাফন করে আসলেন। মদিনাতে নবীজি এসেছেন একদিন, দুই দিন, তিন দিন হয়েছে। আমার নবী সাহাবাদেরকে বলছে সাহাবীরা উহুদের যুদ্ধ 3 দিন হয়ে গেল, উহুদবাসীদেরকে আমি ওই উহুদের জমিনে 3 দিন হয়ে গেল দাফন করা। এ আমার সাহাবীরা, আমি নবীজি উহুদবাসীর জন্য আজকে একটা খাস করে দোয়া করব। সাহাবীরা বলে আমরা ওই দোয়াতে অংশ নিয়েছিলাম। আমার নবী হাত তুলে আল্লাহর কাছে কান্না করে করে উহুদবাসীর জন্য বারবার তিনি দোয়া করছিলেন। আর নবীজি একটা নাম বারবার তিনি উল্লেখ করছিলেন, যে নামটা ছিল আমার নবীজির চাচা, যার নাম ছিল আপনার আমিরে হামজা। আমার নবী বলছিল আল্লাহ, আমার আল্লাহ, আমি আমিরে হামজাকে হারিয়ে ফেলেছি। এ আমার আল্লাহ, আমার চাচা আমিরে হামজা শহীদ, আমি রাসূলুল্লাহ এতটা কষ্ট পেয়েছি, এতটা দুঃখ পেয়েছি যে আমি রাসূলুল্লাহ অন্য কোন মৃত্যুতে পাইনি।
আমার আল্লাহ আমার চাচা আমিরে হামজাকে আপনি জান্নাতুল ফিরদাউসুল আলা দান করে দিন। সাহাবীরা বর্ণনা করে আমার নবী এত কান্না করেছিল, নবীজির দাড়ি মোবারক ভিজে, আল্লাহর নবীর জুব্বা মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল, নবীজির চোখ দিয়ে এত পানি গড়েছিল। আমরা দেখেছি রাসূলুল্লাহ আমার জানো অঝর মনে উহুদের 3 দিন পরে দোয়া করতে করতে আল্লাহর নবী কান্না করেছিল। এই কারণে ইসমাইল হাক্কি ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস। তিনি আসআতুল লামাতের মধ্যে লিখলেন যে মাইয়াত ইন্তিকাল করে যাওয়ার 3 দিন পরে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। কি এটা? দোয়া করা হচ্ছে মুস্তাহাব, একটা নেকির কাজ। কিসের কাজ? নেকির কাজ। এবার 9 দিনার কথা একই জায়গায় লেখা আছে আসআতুতে তাফসীর রুহুল বায়ান আসআতুল লামাতে 40 দিনার দিন বলছে যে এগুলো যখন দেখানো হচ্ছে তখন বলছে যে এ তো দোয়া করার কথা, কিন্তু খাবার কই? খাবার আচ্ছা বলেন, আমাদের দিকে খতম হলে গরুর গোশত, বিরিয়ানি, পোলাও, জর্দা, দই, মিষ্টি এইসব খাবার না? এই সব খাবার হাদিসে পাওয়া যাবে গো? এই পাওয়া যাবে? পাওয়া যাবে? আজ থেকে বলেন তো 100 বছর আগে বা আজ থেকে 50 বছর আগে আপনার গ্রামে যখন মিলাদ হতো, তো মিলাদে আপনারা কি দিতেন? বড় মানুষেরা বলতে পারবে। হ্যাঁ, তারপরে মৌলবীদেরকে আপ্যায়নের জন্য কি খাওয়াতেন? পোল্ট্রি ছিল, গরু তোরা জবা হতো না। হ্যাঁ, তো একটা ডিম ভাজা করতো। কি করতো? এখন যদি মৌলবীদেরকে এনে ডিম ভাজা দেন, আসবে আপনার বাড়ি? হ্যাঁ, আসবে গো? বলে এখন ছোট লোকের বাড়ি রে, ডিম ভাজা দেয়, একটা পোল্ট্রি বা গরু মেলে না, খাসি মেলে না, বলবে না? হ্যাঁ, কিন্তু আজ থেকে 50 বছর আগে ওই ডিম ভাজাটাই বড় আপ্যায়ন ছিল না? আজ থেকে যদি বলি আমি 100 বছর আগে, অবস্থা আরো খারাপ ছিল। আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ আমিরে হামজা শহীদ হয়ে যাওয়ার পরে উহুদের যুদ্ধের 40 দিন পরে মসজিদে বসে যে দোয়া করেছিল, ওতে জর্দা, পোলাও, বিরিয়ানি, কুরতাও, এমন করে গরুর গোশত এগুলো পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? খুরমা এবং খাজুর। জোরে বলেন, কি পাওয়া যাবে? খুরমা, এটাই যথেষ্ট। কারণ আজ থেকে যদি বলি রাসূলুল্লাহর জামানায় মসজিদে পাঙ্খা ছিল, রাসূলুল্লাহর জামানায় মসজিদে প্লাস্টিক জায়নামাজ ছিল, রাসূলুল্লাহর জামানার মসজিদ এই রকম ছিল, তাহলে যদি বলে নবীর জামানার মসজিদ করব, তাহলে কি করতে হবে? খাজুর পাতার, খাজুর গাছ কাছে গুড়ি দিয়ে খুঁটি করতে হবে। হ্যাঁ, নবীর জামানার খাবার যদি বলে কেউ খাবো, আমরা শুধু খুরমা খাজুর খাবো, অসুবিধা নাই। ওরা খুরমা খাজুর দিয়ে করুক, আসলে করবে না, আসলে করবে না, বুঝলেন? ব্যাপারটা তো ওই জায়গায়। খুরমা খাজুর পাওয়া যায়, বিরিয়ানি, জর্দা, পোলাও তো পাওয়া যায় না। তো খুরমা খাজুর দিয়ে করো তুমি, আমি বিরিয়ানি, জর্দা, পোলাও দিয়ে করি। এখনকার যে আপ্যায়ন, সে আপ্যায়ন আমার সমাজে সেই রীতিনীতি ভাবে মানুষ মানুষকে খাওয়ায়, ঠিক না? মানুষ মানুষকে সেটা দিয়ে আপ্যায়ন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন হয়েছে, একটা বড় জায়গাতে আল্লাহর নবী খাজুর রেখেছেন। খাজুর রাখার পরে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে হাত তুললেন, দীর্ঘক্ষণ ধরে নবীজি দোয়া করলেন। দোয়া কমপ্লিট পরে নবীজি বললেন, এই খুরমা খাজুরগুলি তোমাদের মধ্যে বন্টন করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী বলেন, মানুষ মরে যাওয়ার 40 দিন পরে মানুষকে খাবার দেওয়া ও তার শানে কোরআন পড়া ও মাগফিরাতের দোয়া করা, এটাও মুস্তাহাব কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও কি মুস্তাহাব কাজ? আরো গায়ের জোরে বলে দিলে এমন নোংরা নাম নিল। দলিল তো দিতে পারেনি, দলিল দিতে বলেন। আমি দুটো কিতাবের নাম লিখেছি, স্মৃতিগোচর করে শোনাবেন। এক বলেছি তাফসিরে রুহুল বায়ান, দ্বিতীয় কিতাবের নাম হচ্ছে আসআতুল লামাত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখিত আসআতুল লামাত তাফসিরে রুহুল বায়ান যিনি রচনা করেছেন, তিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জন্য একটাই দলিল যথেষ্ট হবে।
কটা দলিল? একটা। তবু দুটো কিতাব থেকে দিয়েছে, আরো আছে। আমি আসি, যেহেতু আলী শেরে খোদার এতে ছিলাম আমি। হযরত আলী শেরে খোদা কোথায় গিয়েছে মনে আছে? কোথায় গিয়েছে আলী? মদিনার বাজারে। কি ক্রয় করতে? হুসাইনের জন্য আকিকা পশু কিনবে, এনে আকিকা করবে। হযরত আলী শেরে খোদা মসজিদে তিনি আপনার মদিনার বাজারে গেলেন, ঘুরছে, টাকা কম, দাম দেখছে, ছাগলের বয়স দেখছে, তুম্বার বয়স দেখছে। আলী শেরে খোদা একটা দুম্বা ক্রয় করলো, কিছু টাকা বেঁচেছে, নিয়ে যাবার পরে 2 কিলো মতো আটা ক্রয় করলো। কয় কিলো? 2 কিলো মতো আটা আর একটা দুম্বা। কার আকিকার খানা? হুসাইনের আকিকার খানা। আল্লাহর নবীর দরবারে হাজির করেছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে যাবার পরে আমার কাছে যা টাকা ছিল আমি এই দুম্বাটা ক্রয় করেছি, আর ইয়া রাসূলুল্লাহ অবশিষ্ট টাকা দিয়ে যেটা বেঁচেছিল আমি আলী শেরে খোদা মুশকিলে গোসা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটাগুলো আমি ক্রয় করেছি। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবী আলীকে বলে, ওগো আলী, আমার আলী, এই দুম্বাটা জবা করো, জবা করে গোশতটা আমার কাছে তুমি নিয়ে এসো। হযরত আলী শেরে খোদা মুশকিলে গোসা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুম্বাটাকে জবা করলেন। দুম্বাটাকে জবা করার পরে গোশত তৈরি করলেন, আমার নবীজির কাছে আপনার এনে দিয়েছে। আল্লাহর নবী আপনার ওই গোশতের উপরে একটু থুক মাখিয়ে দিলেন, নার পরে আমার আল্লাহর কাছে দোয়া করে দিল, একটা পাত্র দিয়ে ঢেকে দিল। আমার নবী আলীকে বলে, ওগো আলী, এ আলী, ওগো আমার আলী, তুমি যে আটাগুলো ক্রয় করেছো আটাগুলো আমার দরবারে নিয়ে এসো। হযরত আলী আটাগুলিকে আমার নবী পাকের দরবারে হাজির করলো। আমার নবীজি তাতে একটু থুক দিল, দেওয়ার পরে বরকাতান দোয়া করে দিল। আমার নবী আরেকটা পাত্র দিয়ে ঢেকে দিল। আমার নবী আলীকে বলে, এ আলী, এই পাত্রটা যাতে না উঠিয়ে নেয়, এটি থেকে যতটা আটা লাগবে তারা বের করে নেবে, যতটা গোশত লাগবে বের করে নেবে, রান্না করবে, তারা মানুষজনকে খাবার দাবার দেবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, একটা কথা আপনাকে বলে যায়, হযরত আলী এমন একটা বংশের সন্তান, তিনি রাজকীয় বংশে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বংশটির নাম ছিল কুরাইশ। কুরাইশ শব্দটি আপনার আরবি শব্দ। যদি আমরা সনাতন ধর্মের, আপনার ভবিষ্যৎ আপনার সনাতন ধর্মের বিখ্যাত একটি কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে মহাভারত, এই মহাভারতে আপনার এই বংশের নাম দেখা যায়। যেমন মহাভারতে বলেছে, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। এখানে একটি শব্দ আছে ব্রাহ্মণ বলে, মানে ব্রাহ্মণ গোত্রে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে প্রভাবশালী গোত্র, ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে প্রভাবশালী গোষ্ঠী। আমার নবীজির যে গোষ্ঠীটা ছিল, ওই গোষ্ঠীটা ছিল আপনার কুরাইশ গোষ্ঠী, মানে যেটা একটা প্রভাবশালী গোষ্ঠী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মুমিন মুসলমান, ব্রাহ্মণের সংজ্ঞা যদি আপনি বেদের মধ্যে দেখতে যান, ব্রাহ্মণ একটি জাতি বা গোষ্ঠীর নাম ব্রাহ্মণ। তবে বেদের মধ্যে বলা হয়েছে, পৃথিবীতে ব্রাহ্মণ তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল পৃথিবীর জমিনে, তারাই হচ্ছে ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ যারা হয়, ওরা আল্লাহর ইবাদতে নিজেকে সর্বময় আপনার কি করে, নিজেকে বিলিয়ে দেয়, তারাই হয় পৃথিবীতে ব্রাহ্মণ। তবে আলী যে বংশে জন্মগ্রহণ করেছিল, ওই বংশটা ছিল ব্রাহ্মণ। কি ছিল? সংস্কৃতি শব্দ। তবে আরবি শব্দ হচ্ছে কি? কুরাইশ। আরবি শব্দ কি হবে? রাজকীয় বংশে আলী জন্ম নিয়েছে, নাকি ফকির বংশে? কোন বংশে? হযরত আলী আপনার ছিল আরবের রাজা, যার নাম ছিল আবু তালিব। আবু তালিবের আপনার বাপ ছিল আব্দুল মুতাল্লিব, তিনি ছিলেন আরবের রাজা। আব্দুল মুতাল্লিবের বাপ ছিল আপনার কি? হাজিম। হাজিম ছিল আরবের রাজা। হাজিমের বাবার নাম ছিল আব্দে মানাফ, তিনি ছিলেন আরবের রাজা। আব্দে মানাফের বাবার নাম ছিল কুসাই। কুসাই ছিল আরবের রাজা। কুসাইয়ের বাবার নাম ছিল কিলাব। কিলাব ছিল আরবের রাজা। কিলাবের বাবার নাম ছিল মান্না, তিনি ছিলেন আরবের রাজা। এমন করে আপনার
নাজার থেকে নিয়ে মালিক থেকে নিয়ে সকলে পরস্পর রাজা ছিল তারা। আর এই রাজকীয় বংশে আমার নবী জন্ম নিয়েছে, আর এই রাজকীয় বংশে আমার নবীর জামাতা আলী জন্ম নিয়েছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। নবীজি বলেন হাজরাতে আলী বিছানাতে যাও গো শুয়ে তোমারে বলি। আরো জোরে বলেন। হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, উম্মতকে তারাইতে নবী দিলেন রওয়ানা। পাপী তারাইতে নবী দিলেন রওয়ানা। আরে নবীজি মোর নূরের পুতুল, আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেন। নবীজি মোর নূরের পুতুল, আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করায় নেবে নবী উম্মতের গুনাহ, উম্মতকে তারাইতে নবী দিলেন রওয়ানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এ দুনিয়ার মুমিন মুসলমান হযরত আলী শ্রী খুদা মুশকিলে গোসা হায়দারে কাল্লার একটা রাজকীয় বংশে জন্ম নিয়েছিলেন। কোনদিন এ আলীকে গরিব মিসকিন বলবেন না, বলবেন? এবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো থুক দিল, আমরা যদি কোন জিনিসে থুক দিই খাওয়া হবে গো? এই থুক দেওয়া জায়েজ না না জায়েজ আমাদের জন্য? এই থুক দেওয়া জায়েজ? অন্যের খাবারে থুক দেওয়া যাবে? যাবে না। আল্লাহর নবী বলেছেন মুসলমান ভাই ভাই, ঠিক কথা। কোরআন বলেছেন প্রতিটা মুমিন আপাশে ভাই ভাই। এই বলেন নবীজি যে তোমরা এর আঠো খাও ওর আঠো খাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা তোমার রুচিবোধ হবে না সেটা তুমি ভক্ষণ করো না। আপনার সঙ্গে আমার যদি রুচিবোধ না হয়, আমার সঙ্গে আপনার যদি রুচিবোধ না হয়, খাবেন না। দ্বিতীয় নাম্বার, খাবার অন্যের খাবারে থুক দেওয়া যাবে না। এ কারণে আপনার থুকে যে জীবাণুগুলি আছে এর হয়তো এমন বিষাক্ত জীবাণু আরেকজনের শরীরে যাবার পরে সেটা মারাত্মক ক্ষতি করে দেবে। এই কারণে অন্যের খাবারে থুক দেওয়া যাবে না। কিন্তু আমার নবীজি যখন থুক দিয়ে দেয় তখন ওটা পৃথিবীর খাবার থাকে না, জান্নাতের খাবার হয়। জোরে বলেন জান্নাতের খাবার। আর এ আধখানা বুঝলেন কোন আস্তালা বাস্তালা থেকে যে উঠিয়েছে হঠাৎ করে বলছে জিবরিল নাকি নবীকে বলছে তোমার মুখে গন্ধ লাগছে তুমি দাতুন করো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে আসমানের নিচে একটাও কিতাবে নাই যে জিবরিল নবীকে মুখের গন্ধ বলেছে। জিবরিল আলাইহিস সালাম বলছে হে নবী
আপনার মতো সন্তান পৃথিবীতে কোনো মা এখনো জন্ম দেয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলছে আপনার মতো নবী তো দূরের কথা, আপনার পায়ের মতো কোনো নবীকেও আমি দেখিনি, জোরে বলেন। হ্যাঁ, আর আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলে? কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে নবীজি পাসিনাতে এমন খুশবু যে জান্নাতের চেয়েও বেশি, জোরে বলবেন না? এই কারণে বেদে বলেছে শুনে দে বসুদে বাংরা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসম পরজন পদনং বে হাদিস খিলাত সদবা ধর্ম কিত্রু যুগা দেবা লকস্ত চার গিষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুর জুনি চাবুবা ননা দেবা দিলিঙ্গি সুবুসানি বুসি জিজুচা ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা কা জানানা শান্তি। বেদে বলছে নবীকে চিনতে অসুবিধা হলে বসুদে বাংরা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসম, মানে তিনি যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। নবীজির শরীর মোবারক থেকে যেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সাহাবী বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা মাসলুকু তরিকান ফায়াতবাহাদুন ইল্লা রাফাকাত সালাকাহু মিন তাইয়্যিবি আরকি। সাহাবী বলছেন আমার নবীকে আমি দেখেছি, নবী যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তাতে কয়েকদিন ধরে আমার নবীজির শরীর মুবারকের সুগন্ধি আমরা যেন পেতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর পেট বলল শুনে রেখে দে, নবীজির শরীর মুবারক থেকে খুশবু বের হবে। দুনিয়ার মুমিন মুসলমান বলতে বড় লজ্জা লাগে, মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা গায়ে দিয়ে বলে নবীর মুখে গন্ধ ছিল। এই কথাটা যদি প্যান স্যুট পরে স্টেজের উপরে বলতো ছেলেরা একটাও জুতা নিচে রাখতো না, কিন্তু ছেলেরা জুতাগুলো মারতে পারেনি কেন জানেন? মাথায় টুপি মুখে দাড়ি কোরআন হাদিস থেকে কথা বলে, যার ভালো লেগেছে লেগেছে, যার না লেগেছে সে বলেছে চলা থাক চললাম। হ্যাঁ, খবরদার, নবী হচ্ছে ঈমান। কারণ আপনাকে নবী চিনতে হবে, নবী না চিনলে নামাজ রোজা হজ যাকাত কোনটা কাজে লাগবে? লাগবে? লাগবে না। আলী শেরে খোদা গোশতটা হাজির করেছে, নবীজি একটু ফুঁক দিয়ে দিয়ে আল্লাহর নবী বলল আলী ঢেকে দাও, রান্না করো। এক নয় দুই নয় 600 জন ব্যক্তি এই গোশত রান্না করেছিল, জোরে বলেন। কতজন ব্যক্তি? রান্নার কাজ করতে লেগেছিল 600 জন ব্যক্তিকে। আচ্ছা বলেন, আমাদের দিকে 600 জন ব্যক্তি হয়তো দাওয়াতই করি না, করি গো। আর নবীজির হুসাইনের আকিকা আলী শেরে খোদা মুশকিলে কোসাই গোশতটাকে ঢেকে দিয়েছেন, তো রান্না করার জন্য আনসার মুহাজিরিনরা সব আখা খুঁড়েছে, বললেন রান্না করবে। রান্নার জোহরের টাইম মোটামুটি কমপ্লিট, অনেকটা রান্না হয়েছে। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে খাবার দেব? আল্লাহ নবী বললে দাও। আমাদের দিকে মিলাদ মাহফিল হয়, জালসা হয়, ইত্যাদি হয়, দেখবেন খাবার দিতে গিয়ে কোথা থেকে দেয়? মৌলভী সাহেব থেকে, তাই না? তাহলে মৌলভী সাহেব থেকে শুরু করি, তাহলে হয়তো বরকত হবে। আল্লাহর নবীর কাছে আনসার গোশত রুটি নিয়ে যাওয়ার পরে বালতিটা হাতে ধরে আছে, ধরার পরে নবীজিকে দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। নবীজির পাশে ছিল হযরত আবু বকর। কে ছিল? আবু বকর। আল্লাহর নবী বললে আনসার আবু বকর থেকে গোশত দেওয়া শুরু করো। এ দুনিয়ার মুমিন মুসলমান, হযরত আবু বকরের পাশে ছিল হযরত ওমর। ইতিমধ্যে মসজিদে নববীর মধ্যে একজন ছোট্ট বাচ্চা বুঝলেন হযরত ওমরকে ডাকছে আব্বা, এ আব্বা বলে ডাক দিয়েছে। হযরত ওমর দেখছে মসজিদের মধ্যে যেন ওমরের ছোট্ট একটা ছেলে, যার নাম ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ যেন আপনার মসজিদের মধ্যে প্রবেশ করে গিয়েছে। হযরত ওমর বসেছিল, হযরত ওমরের কাছে আব্বা বলে এসে বললেন, যখন পৌঁছে গিয়েছে উমারের কানের কাছে মুখ দিয়ে ছেলেটি বলছে, এ আব্বা আমি যখন বাড়ি থেকে বের হলাম মা আমাকে বলেছে এ আব্দুল্লাহ কোথায় যাবে? বলে নবীজির কাছে যাব। আল্লাহর নবী যে হুসাইনের খাবার দিচ্ছে, আকিকার খাবার, ওটা ভক্ষণ করতে যাব। আল্লাহর নবীর কাছে যাব। আপনার ওই আব্দুল্লাহর মা যেটা হচ্ছে উমারের স্ত্রী ডেকে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ নবীজির
দরবারে যাবার পরে খাবার খবক্ষণ করে বরকাতান একটু খাবার আমার জন্য তুমি নিয়ে আসবে। হযরত উমরকে ছেলে গিয়ে বলছে আব্বা মা একটু নবীজির দরবারের খাবার চেয়েছে। হযরত আব্দুল্লাহর কথাটা আমার নবীজির কানে পৌঁছে গিয়েছে। আমার নবী বলছে উমর, এ উমর কি ব্যাপার, তোমাকে কি বললো? হযরত উমর বলছে ইয়া রাসূলুল্লাহ এমন কোনো কথা বলেনি। আমার নবী বলছে উমর আমি শুনতে পেয়েছি। আনসারকে ডেকে বললে আনসার আব্দুল্লাহকে খাবার দাও। হযরত আব্দুল্লাহ যিনি উমরের ছোট্ট বাচ্চা, আব্দুল্লাহকে খাবার দেওয়া হলো। আমার নবী বলে খাবার ভর্তি করে দাও, যতটা গোশত লাগবে দিয়ে দাও। আব্দুল্লাহর পুরো আপনার ওই পাত্রটাকে ভর্তি করে দেওয়া হলো। আমার নবী আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ যাও মায়ের কাছে চলে যাও, মাকে নিয়ে যাবার পরে খাবারটা পৌঁছে দাও। আব্দুল্লাহ বড় খুশি হয়ে ওই খাবারগুলোকে নিয়ে বুঝলেন মসজিদে নববী থেকে তিনি বেরিয়ে যখন মদিনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ছোট ছোট ছেলেরা বলছে আব্দুল্লাহ এই খাবার তুমি কোথায় পেলে? বলে নবীজির দরবার থেকে নিয়ে আসছি। বলে নবী কি খাবার নিয়ে যেতে দিয়েছে? নবীর দরবারে তো আমরা খাবার ভক্ষণ করেছি। আব্দুল্লাহ বলল মায়ের জন্য আমার নবী এই খাবার দিয়েছে। এ দুনিয়ার মুমিন মুসলমান ছোট ছোট বাচ্চাগুলি মাকে গিয়ে বলে মা আব্দুল্লাহ মায়ের জন্য খাবার এনেছে, আমাদেরকে পাত্র দাও। আজকে হুসাইনের আকিকার খাবার আমরা আপনার দরবারে নিয়ে অতএব আপনার কাছে নিয়ে আসব। পৃথিবীর মুমিন মুসলমান তারা মার কাছে পাত্র নেয়, দৌড় দিয়ে নবীজির দরবারে যাবার পরে পাত্রকে ধরে ফেলে। আল্লাহর নবী সাহাবীরা আনসাররা তাতে খাবার দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দেখতে থাকে। আমাদের দিকে দেখবেন মসজিদে আপনার ক্ষীর দেয়, পায়েস দেয়, রুটি দেয়, দেয় না? দেয় না? দেয় না? একদিন আমার মসজিদে বুঝলেন মোটামুটি 500-600-700 বেশি মুসল্লি হয়। তো একটা বুঝলেন মুরগ জবা করেছে, গায়ে দিয়ে হয়তো 280-250 গোশত হবে। হ্যাঁ, এত বড় কেটলি। আমাকে এসে বলছে মৌলভী সাহেব গোশত আর রুটি আছে, দাওয়াত করিয়ে দিন। আমি হয়তো ভাবছি গরুর রোজা হয়েছে হয়তো। আমি দাঁড়িয়ে বুঝলেন বলে দিয়েছি যে সকলের দাওয়াত থাকলো, গোশত আর রুটি আছে, খাওয়া দাওয়া করে যাবে। তো বলেন 250 গোশত 20 খানা রুটি এনেছে। ও কেউ দেখতেই পায়নি। নামাজ শেষে আমাকে বলছে মৌলভী সাহেব আপনি যে দাওয়াত দিলেন খাবার কই? আমি দেখছি তাই তো, খাবার কই? তারপরে বুঝলেন জিজ্ঞাসা করলাম তো মৌলভী সাহেব কি বলবো, এই একটু তো ছোট্ট একটা বাটি দিকে গোশ এনেছিল, কেটলি থেকে 20 খানা রুটি এনেছিল। আমি মনে মনে বললাম হাই রে হাই, এই 600-র উপরে মুসল্লিরা আমাকে গিয়ে বলে যে মৌলভী সাহেব দাওয়াত করেছেন গোশত আর রুটি এনেছি। এ হলো বুঝলেন। তারপরে জুম্মাতে দাঁড়িয়ে বুঝলেন আমি বললাম যে আপনারা এত বড় মুরগি জবাই করে 200 গোশত এনে বলবেন 600 মুসল্লিকে দাওয়াত করেন। গতবার যে আমাকে দাওয়াত করিয়েছিল সবাইকে খাওয়াতে, প্রায় মসজিদ এরকম ঘটে না? একটা মুরগি জবাই করে নিয়ে গেছে বুঝলেন, দিলে মুসল্লিকে দাওয়াত করে দেন, গোশত আর রুটি আছে, বুঝাতে পারবে? তো দেখবেন ওই গোশত রুটি দিতে গেলে ছোট ছেলেগুলো পায়ের নিচে থাকে আর বড়রা মাথার উপর দিয়ে কাড়াকাড়ি করে না? আল্লাহর নবীর দরবারে বাচ্চারা কাড়াকাড়ি করছে, বড়রা নয়। কারা কাড়াকাড়ি করছে? বাচ্চারা। নবীজির দরবারে ওই গোশত রুটি নিয়ে কাড়াকাড়ি করছে বুঝলেন। আর আল্লাহর নবী মুচকি মুচকি হাসছে, সুবহানাল্লাহ বল। নবীজি আমার মুচকি মুচকি হাসছে। তো একটা বাচ্চা বুঝলেন 3 বার এসেছে। কবার? 3 বার থালা ধরেছে। আমাদের দিকে নাই না? এই দেখিস আবার দৌড় দিয়ে দাও, আবার দৌড় দিয়ে আবার দাও। তো আনসার 3 বার দেখে বলছে কবার নাই। নবীজি বসেছিল দেখছে। আল্লাহ নবী আনসারকে বলছে আনসার তুমি ওকে ধমকি কেন দিলে? আল্লাহর নবী আনসার বলছে ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটি 3 বার এসেছে। আল্লাহর নবী বলে খবরদার বাচ্চাকে ধমকি দিও না। এ আনসার আমি নবী আমার দরবারে যদি 10 বার আসে 10 বার দাও। জোরে বল।
গোস্তের কম হবে না, রুটির কম হবে না। এ হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিনের দরবার। এ ছিল আলী শেরি খুদা মুশকিলে কুসা হায়দারে কাররার, তিনার আপনার সন্তানের আকিকা। তবে পৃথিবীর মুমিন মুসলমান, আপনাকে জীবন নিয়ে দুটি কথা বলে যাব। হযরত আলী শেরি খুদা মুশকিলে কুসা হায়দারে কাররার পাতে কাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন পূজা করেনি, জীবনে কোনোদিন এ আলী শেরে খোদা অন্যায় ভাবে আপনার কারো আপনার অন্যায় অন্যায় অত্যাচার অবিচার অনাচার জুলুম করেনি। এ আলী 8 বছর নয়, আমার নবীজির কাছে 6 বছর থেকে, আরো বর্ণনা আছে একদম বাতপানি অবস্থা থেকে যিনি আমার নবীর কাছে লালন পালন হয়েছিলেন, তিনার নামই ছিল হযরত আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার পাতে কাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা তিনি আপনার বাড়ির মধ্যে ফিরলেন, ফাতেমা তুজোরা বাড়িতে আছেন, হযরত আলীর মনটা যেন বড় খারাপ। হযরত ফাতেমা ডেকে বলে, ওগো আমার স্বামী, আমার স্বামী কি ব্যাপার, মনটা কেন আপনার খারাপ? আলী বলে, এ ফাতেমা, আজকে নবীর দরবার থেকে আসলাম। এ ফাতেমা, আজকে নবীর দরবারে একটি কাণ্ড ঘটে গিয়েছে। ফাতেমা বলছে, এমন কি ঘটেছে? বলে, এ ফাতেমা, আজকে নবীকে দাওয়াত দিয়েছে হযরত উসমানে গানি, আর এই দাওয়াতের কারণে আমার নবীজি উসমানকে বলেছে, এ উসমান, তোমার এই দাওয়াত আমি রাসূলুল্লাহ কবুল করলাম, এর বিনিময়ে যেন তুমি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবে।